হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আজকের ভিডিও খুব সংক্ষিপ্ত করব, খুব বেশি সময় নিব না। প্রথমে আমি জানাই আমার চ্যানেল গ্রো হেলথের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার রিসেন্ট ভিডিও গুলো ভালো করতেছে, তো সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ। আর আজকের অ্যানালাইসিসটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি একটা মডেল ডেভেলপ করেছি, যেটাকে আমি বলতেছি জিএসএমএম মার্কেট আপডেট, বা এটার মিনিংটা হচ্ছে গ্রো ওয়েলথ স্মার্ট মানি মডেল। অর্থাৎ কোন স্টকে স্মার্ট মানির পার্টিসিপেশন আছে কিনা, বা স্মার্ট মানি সেই স্টকটা অ্যাকোয়ার করতে অ্যাকোমোডেশন করতেছে কিনা, এইগুলো নিয়ে মানে বিভিন্ন এআই টুলস ব্যবহার করে আমি এই অ্যানালাইসিসটা করে থাকি আর কি। তো এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে, পিলার ওয়ান পিলার টু, আমি গত ভিডিওতে এটা আলোচনা করেছি, সো এটা ডিটেল যাব না। বাট যদি কেউ বুঝতে চায় সেক্ষেত্রে আমার লাস্ট ভিডিওটা দেখতে পারেন। বিভিন্ন ওয়েট দেওয়া আছে, বিভিন্ন পিলার দেওয়া আছে, প্যারামিটার দেওয়া আছে। এবং সেই অনুসারে আমি কিছু সাজেস্ট করেছিলাম গত মার্কেটে যেটা বলেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর স্ট্রং পজিশনে আছে, লাইফ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর স্ট্রং পজিশনে আছে, লাইফ ইন্স্যুরেন্স ইমপ্রুভ করতেছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কনসলিডেশন, মানে এরকম কিছু আপডেট দিয়েছিলাম আর কি। এটা গত ভিডিও ছিল। এবং সেই অনুসারে আমি স্মার্ট মানি কোন স্টক গুলোতে পার্টিসিপেট করতেছে এবং সেগুলোর র্যাঙ্ক কি সেটা আমি দিয়েছিলাম। এবং লাস্টে একটা ফাইনাল ওয়াচ লিস্ট দিয়েছিলাম, যেমন প্রগতি ইন্স্যুরেন্স, আইপিডিসি, এসিএ ফর্মুলেশন, পপুলার লাইফ, এটা দিয়েছিলাম। এবং সাথে রিকমেন্ডেশন একটা র্যাঙ্কিং দিয়েছিলাম আর কি। তো গত মার্কেটে খেয়াল করে দেখবেন যে অনেক স্টক ফল করলেও প্রগতি ইন্স্যুরেন্স ফল করেনি, পপুলার লাইফ ফল করেনি, ডেল্টা লাইফ ফল করেনি, ব্র্যাক ব্যাংক খুব বেশি ফল করেনি। তো অন্যান্য অনেক স্টক ফল করেছে, কিন্তু এই স্টক গুলো মার্কেটে স্ট্রেংথ শো করেছে, যেটা ইন্ডিকেট করে যে অ্যানালাইসিস 100% না হলেও মানে একটা নির্দিষ্ট লেভেলে অ্যানালাইসিস কাজ করতেছে। এবং গত মার্কেটে বলেছিলাম যে ইন্স্যুরেন্স রিমেইন দ্য লিডিং সেক্টর, সো ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি লিডিং সেক্টরই ছিল। তো আজকের অ্যানালাইসিস যেটা, আমি আজকের পার্টে চলে যাই। সো আজকে সেকেন্ড ডে অ্যানালাইসিসের। সো সেকেন্ড ডে তে অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি একটু বলে নেই যে আমার এই ভিডিও শুধুমাত্র লার্নিং পারপাসে। আপনারা সবাই এইখান থেকে ইনফরমেশন নিয়ে নিজে অ্যানালিসিস করে যদি আপনাদের অ্যানালিসিস সাথে মেলে তাহলেই আপনারা বাই সেল করবেন, বাট আমার ভিডিও অবশ্যই কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না। আর আমি সপ্তাহে 2 দিন ভিডিও বানাই। So, অন্যান্য দিন যারা আমার সাথে থাকতে চান বা কানেক্টে থাকতে চান, তারা আমার এই ফেসবুক প্রোফাইল সামিউল ইসলাম, এটাকে আপনারা ফলো করতে পারেন অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন। সো লেটস গো ফর টুডেস ডিসকাশন। আজকের ডিসকাশনে আমি ওই জিএসএসএম গ্রোথ মানে গ্রো ওয়েলথ স্মার্ট মানি মডেল, এটার মার্কেট ইন্টেলিজেন্স রিপোর্ট, আমি এখানে বিভিন্ন ধরনের ডাটা ইনপুট দিয়ে থাকি। মার্কেট ডেলি টার্নওভার, হিস্টোরিক্যাল ডাটা, মার্কেট স্ন্যাপশট, বিভিন্ন ডাটা ইনপুট দিয়ে আমি এই অ্যানালাইসিসটা করে থাকি আর কি। এবং যেটা এআই বেসড, অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে অ্যানালাইসিসটা এআই বেসড, সেটার সাথে আমি আমার হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করি। ম্যাচ করে যখন সেটাকে মনে হয় যে হ্যাঁ সামথিং গোয়িং উইথ মাই ভিউ, গোয়িং উইথ মাই আইডিয়া, তখনই আমি সেটা শেয়ার করি। সো ওভারঅল মার্কেট ইন্ডেক্স যেটা মার্কেট হেলথ ইমপ্রুভ করতেছে, স্মার্ট মানি অ্যাক্টিভিটি স্ট্রং আছে, সেক্টর রোটেশন স্ট্রং, ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন পজিটিভ, ক্লোজিং স্ট্রেংথ, অর্থাৎ লাস্টের দিকে যেহেতু সূচক কমে গেছে গত মার্কেট, সে কারণে এটা মিক্স দিয়েছে। আর ট্রেন্ড কনফিডেন্স হাই, মানে ট্রেন্ড স্টিল স্ট্রং এবং কনফিডেন্স আছে আর কি। এবং মার্কেটের ওভারঅল ইন্টারপ্রিটেশন যেটা আর কি, সিলেক্টিভ বুলিশ উইথ হেলদি রোটেশন, অর্থাৎ মার্কেট রোটেট করতেছে। কিছুদিন যেমন টেক্সটাইল খুব স্ট্রং মুভ ছিল, টেক্সটাইল থেকে মার্কেট রোটেট করে অন্যান্য সেক্টরে, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ফোকাস করতেছে। আর ইন্ডেক্স ভার্সেস রিয়েলিটি, সো দা ইন্ডেক্স উইকেন্ড ডিউরিং দ্য সেশন, অর্থাৎ শেষের দিনে মার্কেট ইন্ডেক্স উইক হয়ে গেছে। হাউএভার টার্নওভার রিমেইন হেলদি, টার্নওভার ঠিক আছে, স্মার্ট মানি স্টে অ্যাক্টিভ, ব্লক ট্রেড কন্টিনিউ, সেক্টর ডিলারশিপ রিমেইন ইনটেক্ট, অর্থাৎ যদিও ইন্ডেক্স ফল করছে বাট অন্যান্য ইন্ডিকেটর স্টিল শোয়িং স্ট্রং অ্যান্ড স্ট্রেংথ। আর জিএসএমএম মার্কেট কনক্লুশন হচ্ছে যে দ্য রোটেশন নট ব্রড মার্কেট এক্সিট, অর্থাৎ এটা যেহেতু সেক্টর ফল করার মানে ইন্ডেক্স ফল করার মেইন কারণটা হচ্ছে যে মার্কেট সেক্টর রোটেশনে যাচ্ছে। এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কনফার্ম দ্য লিডার, অর্থাৎ গত মার্কেটে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর লিডার হতে যাচ্ছিল, কিন্তু কনফার্ম করেনি এই, হ্যাঁ, কিন্তু লাস্ট মার্কেটে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যে লিডার মার্কেট সেটা কনফার্ম করেছে উইথ ইভিডেন্স। ইভিডেন্ট কি? কনসিস্টেন্ট টার্নওভার,
multiple stock participating institutional and block trade interest, পজিটিভ মাল্টি সেশন ট্রেড। এবং এই সেক্টরে টোটাল স্কোর 196, যেটা একটা স্ট্রং বুলিশ ইন্ডিকেশন করতেছে। এবং এর সাথে সাথে জেনারেল ইন্স্যুরেন্স সাথে সাথে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ইমার্জিং লিডার হিসেবে আবির্ভাব হচ্ছে। এর কারণটা হচ্ছে যে টার্ন ওভার ইমপ্রুভ করতেছে, প্রাইস অ্যাকশন বেটার হচ্ছে, ইনক্রিজ ইনভেস্টর অ্যাটেনশন। এবং অনেক বেশি ইনভেস্টর এখন, মানে গত সপ্তাহে প্রথম দিকে যেমন লাইফ ইন্স্যুরেন্স নিয়ে মানুষের একটু কনফিডেন্স কম ছিল, বাট লাস্টের 2 দিন, বিশেষ করে মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ইনভেস্টরদের পার্টিসিপেশন বেড়েছে, টার্নওভার বেড়েছে, এবং ইন্ডেক্সও আপ ট্রেন্ডে মুভ করার জন্য রেডি হয়ে গেছে আর কি। এবং এই লাইফ ইন্স্যুরেন্সের জিএসএমএম স্কোর 92 আউট অফ 100, যেটা মানে এখন ইমার্জিং লিডার। এবং লাস্ট ফিউ মার্কেট যদি এই ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ক্যান বি দা মার্কেট লিডার। এবং তার সাথে সাথে ব্যাংকিং, এটাও একটু অ্যাটেনশনে রাখা দরকার, কিন্তু এখনো স্ট্রং কোনো ইন্ডিকেশন আসলে। এটা জিএসএসএম স্কোর 90। আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা আগের দিনে 3 নম্বরে ছিল, সেটা এখন 4 নম্বরে চলে আছে। বিকজ এটার এই যে কনসিডারেশন, এখানে সবগুলো একসাথে দেওয়া আছে। দেখেন, নাম্বার 1-এ হচ্ছে যে জেনারেল ইন্স্যুরেন্স, নাম্বার 2 লাইফ ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্স স্ট্রং, লাইফ ইন্স্যুরেন্স ইমপ্রুভিং, ব্যাংকিং স্টেবল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কনসিডারেশন। ফার্মাসিউটিক্যাল সেক্টর ইমপ্রুভ করতেছে, বাট স্টিল বিলো 90। মানে এখানে যতক্ষণ পর্যন্ত 90-তে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এটাকে কনসিডারেশনে নেই না। ইঞ্জিনিয়ারিং নিউট্রাল, টেক্সটাইল প্রফিট টেকিং, আইটি উইক। সো এটা হচ্ছে যে টোটাল সেক্টর র্যাঙ্কিং। অ্যান্ড স্মার্ট মানি যেগুলোতে পার্টিসিপেট করতেছে, সেটা হচ্ছে যে প্রথমে প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স। আমি চার্ট দেখাবো, আমি চার্ট রেডি করে রাখছি, চার্ট দেখাবো। সো প্রগতি জেনারেল ইন্স্যুরেন্সে স্মার্ট মানি ইন্ডিকেশন আছে, পপুলার লাইফে স্মার্ট মানি ইন্ডিকেশন আছে, ব্র্যাক ব্যাংকে আছে, আইপিটিসি তে আছে, এইচসিআই ফর্মুলেশনে আছে। সো দিস কন্টিনিউ টু সেক্টর ওয়েল বিকজ দে কম্বাইন সেক্টর স্ট্রেংথ, লিকুইডিটি অ্যান্ড অর ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন। সো এইগুলোকে কনসিডার করে এগুলোকে স্মার্ট মানি ইন্ডিকেটেড স্টক বলা হচ্ছে। এটা বেসড অন মাই এআই অ্যানালাইসিস। সো টোটাল মার্কেটের রিস্ক অ্যাসেসমেন্ট, এটা রিস্ক অ্যাসেসমেন্টটা আছে হচ্ছে আপনার পজিটিভে আছে। মানে মার্কেটের জন্য পজিটিভ যে ফ্যাক্টর গুলো, প্রথমে ইন্স্যুরেন্স লিডারশিপ রিমেইন ইনট্যাক্ট, মার্কেট লিকুইডিটি ইজ হেলদি, ক্যাপিটাল অ্যাপিয়ার টু বি রোটিং রেদার দেন লিভিং দ্য মার্কেট। অর্থাৎ মার্কেট থেকে ক্যাপিটাল বের হয়ে যায়নি, রেদার ক্যাপিটাল সেক্টরে রোটেশন হচ্ছে আর কি। আর রিস্ক যেটা আছে, মার্কেট ব্রেথ রিমেইন উইক দেন আইডল, অর্থাৎ লাস্টের দিনে মার্কেট ব্রেথটা একটু উইক হয়ে গেছে। সাম স্টক আর গিভিং সরি, সাম স্টক আর গিভিং ব্যাক মর্নিং গেইন সাজেস্টেড শর্ট টার্ম প্রফিট টেকিং, অর্থাৎ সকালে বেড়েছিল, বিকালে কমে গেছে। সো এ কারণে কিছু স্টক সকালে বেড়েছিল, বিকালে কমে গেছে, এই কারণে আসলে মানে একটু সিগন্যাল, মানে একটু রিস্ক বোঝা যাচ্ছে আর কি। সো ট্রেডিং ফর টুমোরো, আমরা ট্রেনে আগামীকাল কি হতে পারে, মানে এটা হচ্ছে বেসড অন সিনারিও এ। ইন্স্যুরেন্স কন্টিনিউ দ্য লিডিং, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর লিডারশিপ পজিশন কন্টিনিউ করতে পারে। অ্যাকশন হচ্ছে হোল এক্সিস্টিং পজিশন, যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটা হোল্ড করেন। অ্যাড অনলি কনস্ট্রাকটিভ পুলব্যাক, এবং যদি সরি, যদি আপনার পছন্দ কোনো স্টক যদি একটু কানেকশন দেয়, সেটাকে একবার মানে সেটা অ্যাড করতে পারেন আর কি। আর সিনারিও 2, মানে 25% প্রবাবিলিটি যে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা লিডিং এ আসতে পারে, নিতে পারে, বাট নট শিওর। আর সিনারিও 3 হচ্ছে আপনার শর্ট টার্ম কনসিডারেশন স্প্রেড, অর্থাৎ লাস্টের দিনে যে সূচক ফল করছে সেটা কন্টিনিউ করতে পারে, এবং সেই ক্ষেত্রে বাই এন্ড সেল অ্যাভয়েড করতে বলছে, বলা হচ্ছে আর কি। আর যেটা লাস্টের দিকে আমরা জিএসএম জিএসএমএম এলিট ওয়াচ লিস্ট, যেটা এখানে 10 স্টক বাছাই করা হয়েছে বা সাজেস্ট করা হয়েছে বেসড অন দা এআই অ্যানালাইসিস, জিএসএসএম অ্যানালাইসিস। নাম্বার 1-এ প্রগতি ইন্স্যুরেন্স, এটা গতদিনে নাম্বার 1-এ ছিল এবং বরঞ্চ আরো ইমপ্রুভ করছে। গতদিনে পয়েন্ট ছিল 93, আজকে পয়েন্ট 96, অর্থাৎ এটার স্ট্রেংথ বেড়েছে। আমি চার্ট দেখাবো এটার। নাম্বার 2-তে পপুলার লাইফ, নাম্বার 3-তে ব্র্যাক ব্যাংক, নাম্বার 4-এ আইপিডিসি, নাম্বার 5-এ এসে ফর্মুলেশন,
নাম্বার 6 এ সোনালী লাইফ, নাম্বার 7 এ সিটি জেনারেল ইন্স্যুরেন্স। যদিও এইটার কিন্তু প্রাইস অনেক হাই, কিন্তু বেসড অন রিসেন্ট মুভমেন্ট এবং রিসেন্ট প্রাইস অ্যাকশন এটা এই অ্যানালিসিসে কোয়ালিফাই করছে। নাম্বার 8 এ ডেল্টা লাইফ, নাম্বার 9 এ ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং নাম্বার 10 এ আইডিএলসি। তো এটা হচ্ছে টোটাল ওয়াচ লিস্ট, যেটা বেসড অন মাই এআই অ্যানালিসিস। এবং সাথে হচ্ছে যেটা বলা আছে যে আগামীকাল কি করতে, মানে নেক্সট মার্কেটে আমরা কি করতে পারি। লুকিং বিয়ন্ড টুমরো, আই থিঙ্ক দ্য নেক্সট কনফার্মেশন পয়েন্ট ফর দ্য মার্কেট ইজ ওয়েদার লাইফ ইন্স্যুরেন্স ব্রোডেন ইজ পার্টিসিপেশন। অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স যে ইমপ্রুভ করতেছে, এটা যদি আরো এক্সটেন্ড করে এবং ভলিউম বাড়ে, সেক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স ইমার্জিং থেকে লিডিং লিডিং ইন্ডিকেশনে আসতে পারে। এবং সেক্ষেত্রে কি হবে, ওভার দ্য নেক্সট 3 5 ট্রেডিং সেশন, ইফ উই সি রেজিং টার্নওভার, ইমপ্রুভিং ক্লোজিং স্ট্রেংথ অ্যান্ড মোর লাইফ ইন্স্যুরেন্স জয়নিং ইন দ্য অ্যাডভান্স, অর্থাৎ অনেক বেশি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যদি গেইন করে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টক যদি গেইন করে, সেক্ষেত্রে পরবর্তীতে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর লিডিং পজিশনে আসতে পারে। Then GSMM would like to upgrade the sector for emerging leader to confirm the leader. এটা ফর লাইফ ইন্স্যুরেন্স। ওকে, এটা ছিল অ্যানালাইসিস। এবং যদি আমরা একটু চার্ট দেখি, সো আমি এই যে 10টা আমরা চেক লিস্ট দেখলাম, মানে ওয়াচ লিস্ট দেখলাম, তার ভিতরে যে জিনিস যেগুলো আমার মানে পছন্দ হয়েছে এবং যেগুলো আমি নিজেই পার্টিসিপেট করতে পারি, তার ভিতরে নাম্বার 1 হচ্ছে প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স। এটাতে আমি অলরেডি পজিশন নিয়েছি এই 77 লেভেলে। আমি আসলে এই দিন ক্যান্ডেল পাওয়ার পর আমি এই দিনে পজিশন নিয়েছিলাম। এই দিনে আমার বাইং প্রাইস ছিল 77। তো এই দিন পরে একটু আমি প্রফিটে পড়েছি, বাট স্টিল এই ক্যান্ডেলটার পরে আমি আরো আমার ইয়েতে পজিশন অ্যাড করেছি। এবং গত মার্কেটে যদি শেষের দিকে সূচক পতন না হতো, মানে গত মার্কেটে কিন্তু এটা অলরেডি একটা মুভমেন্টে চলে এসেছিল উইথ গুড ভলিউম, মানে ভলিউমও বাড়তেছিল এবং এটা প্রাইসও বাড়তেছিল। যদি লাস্টের দিকে সূচকের পতন না হতো, তাহলে এটা আরো একটু বাড়ে উপরের দিকে ক্লোজিং দিত। বাট যেহেতু সূচক লাস্টের দিকে ফল করেছে, সো লাস্টের দিকে একটু সেল প্রেসার ছিল এবং অনেক বাইক পার্টিসিপেশন উইথড্র করে নিয়েছে, যে কারণে প্রাইসটা ফল করেছে। বাট যদি মার্কেট পজিটিভ থাকে আগামী দিন, তাহলে এটা একটা ভালো অ্যামাউন্টের প্রাইস বাড়ার সম্ভাবনা আছে, বেসড অন দ্য অ্যানালাইসিস, নট এনিথিং কনফার্ম, বাট বেসড অন দ্য অ্যানালাইসিস। সেকেন্ড চয়েসটা হচ্ছে পপুলার লাইফ। আমি এটা আগে বলেছি, এটাতে আমার হিউজ পজিশন নেওয়া আছে। রিসেন্ট একটা কনসলিডেশন এবং ডাউন ট্রেন্ড শেষ করে, মানে এটা হচ্ছে যে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট, রিসেন্ট ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টটা শেষ করে একটা সাপোর্ট নিয়ে মানে ডাবল বটম করেছে, বটম 1 বটম 2। ডাবল বটম যখন হয়, তখন একটা শক্তিশালী ইন্ডিকেশন দেয়। এটা বেসড অন টেকনিক্যাল অ্যানালিসিস, যখন একটা স্টক পরপর ডাবল বটম করে ব্যাক করে, পুল ব্যাক করে, সেটা একটা শক্তিশালী ট্রেন্ড ক্রিয়েট করে। সো আই হোপ উইল ডু ভলিউম ভালো। এবং এটা ঠিক সেম, যদি গত মার্কেটে ইন্ডেক্স পজিটিভ থাকতো, এটা কিন্তু ফল করেনি, পজিটিভ স্টিল 50% পজিটিভ। এবং যদি গত মার্কেট ইন্ডেক্স ফল না করতো, শেষের দিকে এটার প্রাইস আরো বাড়তো। কিন্তু গত মার্কেটে হাফের পরে, হাফ টাইমের পর থেকে যদি সূচক নেগেটিভ ট্রেন্ডে চলে আসে, সেই কারণে শেষের দিকে মোমেন্টামটা ধরে রাখতে পারেনি, বাট স্টিল প্রাইস পজিটিভ ছিল। থার্ড চয়েস এসএ ফর্মুলেশন, এই শেয়ারটা রিসেন্টলি একটা ভালো ভলিউম নিয়েছিল, গুড নিউজ। এবং স্টিল ভলিউম কন্টিনিউ করতেছে, যদিও একটু মানে কনসোলিডেশন মোডে আছে, মানে কারেকশন মোডে আছে। কিন্তু এই যে ভলিউমটা নিচে, এটা অবশ্যই মানে একটা পুলব্যাকের ইয়ে আসবে, ট্রেন্ড আসবে। সেক্ষেত্রে আমার সাজেশন, যদি মানে 162 থেকে 165 এর মধ্যে যদি স্টকটা পাওয়া যায়, পজিশন নেওয়া যায়, সেক্ষেত্রে মানে রিস্ক নিউট্রাল একটা এন্ট্রি হতে পারে বেসড অন। সো ইফ ইউ ক্যান সি। এন্ড মাই ফোর্থ চয়েস ডেল্টা লাইফ, এটা আমার হোল্ডিং এ আছে। এবং এইটা গত মার্কেটে ভালো মুভ করেছিল এবং ভালো প্রাইস গেইন করেছিল, কিন্তু শেষের দিকে মার্কেট ফল করার কারণে এটাও মানে সেটা প্রাইস ছেড়ে দিয়েছে বা মোমেন্টামটা ছেড়ে দিয়েছে, মানে ডে মোমেন্টাম ছেড়ে দিয়েছে। কিন্তু স্টিল ওভারঅল মোমেন্টাম ভেরি স্ট্রং। এবং আমার আমার মনে হচ্ছে, এবং এটার কিন্তু ইনস্টিটিউশনাল পোর্শন এবার এবার মানে মাস শেষে যে ইনস্টিটিউশনাল পোর্শন চেঞ্জ হয়, এটা ইনস্টিটিউশন 12% থেকে 16% চলে আসছে, মানে 3%-এর বেশি বেড়েছে আর কি। তো সেটা ওয়ান অফ দ্য গুড গুড ইন্ডিকেশন। এবং সাথে হচ্ছে ভলিউম বাড়তেছে, এটা গুড ইন্ডিকেশন। সো আমার মনে হয় যে ফর নেক্সট 2 3 উইকস দিস ক্যান বি এ ভেরি গুড চয়েস। সো আজকের ডিসকাশন এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আহ, বন্ধুদের সাথে ডিসকাস করবেন। আমার যদি ইমপ্রুভমেন্টের কোনো আহ, মানে কিছু সাজেশন থাকে, সেই সাজেশনটাও আমাকে জানাবেন আর কি।
সো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।